কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যত্ন সহকারে পড়ে, সঠিকভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ নামাজির জন্য আলো হবে, নামাজির পক্ষে দলিল হবে, নামাজির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কেউ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে, 2 নাম্বার তার পক্ষে দলিল হবে, 3 নাম্বার তার জন্য জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা হবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো আলো হবে না, তার কোনো দলিলও হবে না, তার কোনো মুক্তির নিরাপত্তা হবে না কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, বরং সে কিয়ামতের ময়দানে হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে, যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব না দিবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খাল এই জাতীয় কাফেরদের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার উপকার। নামাজের 3 নাম্বার উপকার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আরেক বর্ণনায় ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, এক হাদিসে আস-সালাত আর এক হাদিসে সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাকে সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত, যদি নামাজ বিশুদ্ধ হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, সালাহা লাহু সাইরু আমালি, তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যগুলোও সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা বরবাদ হয়, নামাজ যদি বরবাদ হয়, এই হিসাবে যদি আপনি ফেল করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যান্য হিসাবগুলা সহজ হবে। উপকার নাম্বার 4, যারা নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করছেন। এবার হাদিসের অনুবাদটা দেখেন আমি কিভাবে করি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, বলেন তো বাংলাটা কি বললাম, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা বশত না, তুচ্ছ তাচ্ছিল্য করেও না, বরং মহাব্বতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা হলে আর মন চায় না, ধুর মিয়া, বন্ধুরা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আর ভাল লাগে না, তো বেটা জানোস না আমার কাজ ছিল, তুই আমার মসজিদে নিয়ে এসোস, মেজাজ খারাপ। নবী বলেন, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত নামাজ 5 ওয়াক্ত পড়ে সঠিকভাবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর ওয়াদা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নাম্বার উপকার। নামাজ যারা নিয়মিত পড়বে, 5 নাম্বার উপকার, অস্থিরতা থেকে আল্লাহ তারে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ঈমানদার চারপাশে নূরের বেষ্টনী থাকবে, সেই নূরের বেষ্টনীতে সে চলবে, হাঁটবে। এখন কিয়ামতের ময়দানে আমাদের নূর চারদিকে বারক, এটা কারা কারা চাই? তাহলে নূর বারে দুনিয়াতে কি আমল করলে? নামাজ। এই তো মাশাআল্লাহ, বলেন কি বললে? নামাজ। নবীজি বলেন, সালাতু নূরুন, নামাজ হলো আলো। তো নামাজ এমন আলো, যত বেশি নামাজ পড়বো নূর তত বেশি হবে। কিয়ামতের ময়দানে আমাদের চতুর্দিকে নূরের বেষ্টনী তত বেশি হবে। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যত্ন সহকারে পড়ে, সঠিকভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
কেউ যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজির জন্য আলো হবে, নামাজির পক্ষে দলিল হবে, নামাজির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কেউ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে, 2 নাম্বার তার পক্ষে দলিল হবে, 3 নাম্বার তার জন্য জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা হবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো আলো হবে না, তার কোনো দলিল হবে না, তার কোনো মুক্তির নিরাপত্তা হবে না কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, বরং সে কিয়ামতের ময়দানে হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে, যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব না দিবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খাল এই জাতীয় কাফেরদের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার উপকার। নামাজের 3 নাম্বার উপকার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরেক বর্ণনা, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। এক হাদিসে আস-সালাত আর এক হাদিসে সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাকে সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত, যদি নামাজ বিশুদ্ধ হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, সালাহা লাহু সাইরু আমালি, তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যগুলোও সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা বরবাদ হয়, নামাজ যদি বরবাদ হয়, এই হিসাবে যদি আপনি ফেল করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যান্য হিসাবগুলা সহজ হবে। উপকার নাম্বার 4, যারা নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করছেন। এবার হাদিসের অনুবাদটা দেখেন আমি কিভাবে করি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, বলেন তো বাংলাটা কি বললাম, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা বশত না, তুচ্ছ তাচ্ছিল্য করেও না, বরং মহাব্বতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা হলে আর মন চায় না, ধুর মিয়া, বন্ধুরা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আর ভাল লাগে না, তো বেটা জানোস না আমার কাজ ছিল, তুই আমার মসজিদে নিয়ে এসোস, ব্যাস খারাপ। নবী বলেন, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত নামাজ 5 ওয়াক্ত পড়ে সঠিকভাবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর ওয়াদা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নাম্বার উপকার। নামাজ যারা নিয়মিত পড়বে, 5 নাম্বার উপকার, অস্থিরতা থেকে আল্লাহ তারে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। বলেন, অনিয়মিত নামাজ পড়লে না নিয়মিত? নিয়মিত নামাজ পড়লে। সূরা মাআরিজ 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, হালুআ মানে অস্থির রূপে। 20 নম্বর আয়াতে আছে, ইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ সে অতিশয় কৃপণ হয়ে যায়। অকল্যাণ স্পর্শ করলে মেজাজ খারাপ, থুর ভাল লাগে না। আর যদি টাকা পয়সা হয়ে যায় তখন আবার আটকায় রাখে, না দিব না, আমার কৃপণ হয়ে যায় অতিমাত্রায়। আল্লাহ বলেন, তবে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তারা অস্থিরতাও তাদের মধ্যে থাকবে না, অকল্যাণ আসলেও তারা উৎকণ্ঠিত হবে না, আর যদি তাদের টাকা পয়সা হয় তারা অতিমাত্রায় কৃপণ হবে না, যারা নামাজি। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ পড়ার পরে পরের আয়াতটা শোনেন,
নামাজি মানে কি বুঝলা তোমরা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ। বলেন যারা। তাহলে বলেন অনিয়মিত না নিয়মিত? হ্যাঁ, নিয়মিত যদি নামাজ পড়েন তাহলেই মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারো মধ্যে যদি অস্থিরতার স্বভাব থাকে, কারো যদি অকল্যাণ আসলে তার মধ্যে উৎকণ্ঠিত হওয়ার স্বভাব থাকে, মানে আপনার জীবনে এখন একটা খারাপ অবস্থা আছে, এখন আপনি ধৈর্য না ধরে খালি উৎকণ্ঠিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা ধারণা শুরু করছেন, এরকম যদি কারো মধ্যে থাকে, আবার আপনার টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ হঠাৎ দিছে, মানে আপনি অতিমাত্রায় কৃপণ হয়েছেন, আল্লাহ বলেন তোমার মধ্যে এই তিনটা বদভ্যাস থাকবে না। তুমি অস্থির হবা না, তুমি উৎকণ্ঠিতও থাকবা না, তুমি কৃপণতাও করবা না। আল্লাহ বলেন কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি। আল্লাহ বলেন কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা যত্ন সহকারে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। এ হলো সূরা মাআরিজের ১৯ থেকে ২৩ নম্বর আয়াত। তাহলে ৫ নম্বর উপকার, অস্থিরতা থেকে মুক্তির উপায় নামাজ।